বিগ ব্রেকিং, কিছুদিন আগেই ডিএ বেড়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। এদিকে ফের তাদের জন্য সুখবর আসতে চলেছে। 2026 জানুয়ারি থেকে লাগু হচ্ছে অষ্টম বেতন কমিশন। এর ফলে সরকারি কর্মীদের বেসিক পে বিপুলভাবে রিভাইজড হবে, ভাতাও বাড়বে। আপাতত সরকারি কর্মী ও পেনশনভোগীরা সেই অপেক্ষায় আছেন। তবে এরই মধ্যে আশঙ্কা 2026 সালের জানুয়ারি থেকেই অষ্টম বেতন কমিশন বাস্তবায়ন হবে বলে মনে করা হচ্ছে। প্রতি 10 বছর অন্তর অন্তর একটি করে পে কমিশন গঠন হয়। সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে প্রশ্ন উঠছে, এই অষ্টম পে কমিশনের সুবিধা পেতে কি তাদের 2028 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে? এই প্রশ্ন উঠছে কারণ পূর্ব অভিজ্ঞতা বলছে একটি পে প্যানেল চালু হতে সাধারণত 2 থেকে 3 বছর সময় লেগে যায়। উদাহরণস্বরূপ ষষ্ঠ বেতন কমিশনের ক্ষেত্রে 2006 সালে গড়া হয়েছিল প্যানেল। কমিশন সরকারের কাছে রিপোর্ট 2008 সালে জমা করে। তবে পে কমিশন লাগু হতে হতে 2008 সালের অগস্ট হয়ে যায়, অর্থাৎ প্রায় 22 থেকে 24 মাস লেগে যায়। একইভাবে সপ্তম বেতন কমিশন গড়া হয়েছিল 2014 সালের ফেব্রুয়ারি মাসে, যা মার্চ মাসে চূড়ান্ত হয়েছিল। 2015 সালের নভেম্বরে কমিশন রিপোর্ট জমা দেয়। সরকারি শিলমোহর মেলেনি 2000 সালের জুনে। ফরমেশন থেকে ইমপ্লিমেন্ট হতে প্রায় 3 বছর সময় লেগে যায়। এই ক্ষেত্রেও যদি সেটাই হয় তাহলে 2028 সাল পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না কেন্দ্রীয় সরকারি কর্মীদের। অষ্টম পে কমিশনের ক্ষেত্রে 2025 সালের 16 জানুয়ারি প্রথম ঘোষণা হলো। টার্ম অফ রেফারেন্স বা টিওআর এখনো নির্দিষ্ট নয়। তা হতে হতে 2027 সাল হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। তারপর সরকার কিছুটা সময় নিয়ে সংস্কার প্রস্তাব দেবে বা অনুমোদন করবে। এই অষ্টম পে কমিশন বাস্তবায়ন হতে হতে 2028 সাল হয়ে যেতে পারে বলে ধারণা অনেকের। বন্ধুরা, আরো একটি গুরুত্বপূর্ণ খবর, 2012 সালে নিয়োগ হওয়া প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের টেট পাসের সার্টিফিকেটই দেওয়া হয়নি। তখন অবশ্য শংসাপত্র দেওয়ার নিয়ম ছিল না, মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ করা হতো। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছে সব প্রাথমিক শিক্ষকদের টেট দিতেই হবে। 2012 সালে যারা টেট দিয়ে শিক্ষকতা করেছেন, টেটের সার্টিফিকেট না থাকায় সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়েছেন শিক্ষকরা। তবে শিক্ষকদের দুশ্চিন্তা কাটাতে যথাযথ ব্যবস্থা নিতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2012 সালে যারা টেট দিয়েছেন তাদের সার্টিফিকেট দেওয়ার কথা ভাবছে পর্ষদ। প্রাথমিকে টেট পাস সার্টিফিকেট দেওয়ার বিষয়টি পরে সিদ্ধান্ত নেওয়া হয়। 2015 সাল থেকে টেটের সার্টিফিকেট দেওয়া শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। টেট পাস করলেই যে সকলেরই চাকরি হয়ে যাবে এমনটা নয়। পাশের মেয়াদ 3 বছর থাকার জন্য টেট সার্টিফিকেট দেওয়া শুরু হয়। এখনো তাই চলছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরই কর্মরত শিক্ষকরা দুশ্চিন্তায় পড়েন। বিষয়টি পর্ষদের কানেও যায়। এ নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, শিক্ষকরা বিপদে পড়ুক এমন চায় না পর্ষদ। সার্টিফিকেট আমরা দেব ঠিকই, কিন্তু তার আগে সেই সময়ের নিয়ম কানুন কি ছিল, কেন সেই সময় সার্টিফিকেট দেওয়া হয়নি, আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করব। এইগুলি সবটা ভালো করে দেখে নিয়ে সিদ্ধান্ত নেব। পর্ষদের এক আধিকারিক জানিয়েছেন, সার্টিফিকেট পাওয়া নিয়ে কর্মরত শিক্ষকদের কাছ থেকে একাধিক ফোন আসছে। তাদের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। সে সময় কি পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়েছিল, নিয়োগের নিয়ম কি ছিল, সেগুলি দেখে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, দেশ জুড়ে শিক্ষার অধিকার আইন কার্যকর হওয়ার পর প্রাথমিকের টেট বাধ্যতামূলক হয়েছে। সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগের জন্য প্রথম টেট নেওয়া হয়। 2012 সালে প্রাথমিক টেটে প্রায় 12 লক্ষ চাকরি প্রার্থী আবেদন করেছিলেন। বন্ধুরা, এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, দ্রুত শিক্ষক নিয়োগ করতে চাইছে রাজ্য। এবার এই নিয়োগ প্রক্রিয়া তাড়াতাড়ি শেষ করতে স্কুল সার্ভিস কমিশনের ইন্টারভিউয়ের নিয়মে বড় বদল আনা হচ্ছে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ আর নয়, এবার তার বদলে রিজিয়ন ভিত্তিক সফল পরীক্ষার্থীদের ইন্টারভিউ নিতে চাইছে স্কুল সার্ভিস কমিশন। জানা গিয়েছে, শিক্ষক নিয়োগ করতে আর দেরি করতে চাইছে না রাজ্য। যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করতে চাইছে এসএসসি। তাই কেন্দ্রীয়ভাবে পরীক্ষা নিতে চাইছে না তারা। প্রক্রিয়ায় গতি আনতে রিজিয়ন ভিত্তিক ইন্টারভিউ নিতে চাইছে এসএসসি। 5টি রিজিয়নের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হবে বলে জানা গিয়েছে। নবম, দশম ও একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ার নিয়মে এবার বড় বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুপ্রিম নির্দেশে চাকরি হারিয়েছিলেন প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী। তারপর শীর্ষ আদালতের নির্দেশে বিজ্ঞপ্তি দিয়ে নতুন পরীক্ষাও নিয়েছে রাজ্য। নির্দেশ মতো আগামী ডিসেম্বর পর্যন্ত পুরনো শিক্ষকরা স্কুলে পড়াতে পারছেন। তাই তার আগেই স্কুলে শিক্ষক নিয়োগ করতে তৎপর রাজ্য, যাতে ডিসেম্বরের পর স্কুলে পঠন পাঠনে কোনো সমস্যা না হয়। তার জন্য দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চাইছে এসএসসি। সম্প্রতি উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ নিয়েছিল এসএসসি। সূত্রের খবর, এবার একাদশ দ্বাদশের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। কমপক্ষে 15 দিনের মধ্যে এই প্রক্রিয়া শুরু করতে চাইছে এসএসসি। এই ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করে নবম দশম
মরশুমের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে।